আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মালয়েশিয়া কলিং চালু হবে হবে এই জন্য একটা গুঞ্জন চলতেছে, যার কারণে অনেক ভাই ভিডিওতে আইসা কমেন্ট করতেছেন যে ভাই, মালয়েশিয়াতে বর্তমানে যদি কলিং চালু হয় তাহলে আমাদের জন্য কোম্পানিতে যাওয়া ভালো হবে নাকি সার্ভিস সেক্টরে যাওয়া ভালো হবে নাকি এজেন্ট ভিসা যাওয়া ভালো হবে। কোম্পানির বিষয় এক এক ধরনের, কোম্পানির বিষয় একটা সুবিধা, আপনার এজেন্ট বিষয় আরেকটা সুবিধা, সার্ভিস সেক্টরের বিষয় আরেকটা সুবিধা। তবে বর্তমানে মালয়েশিয়ার যে পরিস্থিতি সে অনুযায়ী আমি আপনাদেরকে বলবো, যদি মালয়েশিয়ার কলিং চালু হয় তাহলে আপনি অনলাইনে ইউটিউবে যাচাই করবেন কোন কোম্পানিটা মালয়েশিয়াতে ভালো, কোন ফ্যাক্টরিটা মালয়েশিয়াতে ভালো। চেষ্টা করবেন মালয়েশিয়াতে একটা ভালো ফ্যাক্টরিতে বর্তমান সময়ে আসার জন্য। কারণ বর্তমানে আপনারা জানেন মালয়েশিয়াতে যে কাজের একটা সংকট, সেটা এখনও পরিপূর্ণভাবে কাইটা উঠতে পারে নাই। এই জন্য যারা নাকি ভাবতেছেন এজেন্ট বিষয়ে আসবেন, আমি আপনাদেরকে বলবো আপনারা দয়া করে কেউ এজেন্ট বিষয়ে বর্তমান সময়ে আসবেন না। যদি আসেন তাহলে কিন্তু মালয়েশিয়া আয়সা বলবেন আপনার বছরে যখন 4,000, 4,500, 5,000 রিঙ্গিত আপনার ভিসা লাগাইবে, তখন এই ভিসার টাকাটা জোগাইতে গিয়ে আপনি 3-4 মাস আপনার হেনস্থার শিকার হইতে হবে, কষ্ট করতে হবে যদি কাজ থাকে তারপরেও। আর যদি কাজ না থাকে তাহলে তো কোনো কথাই নাই। এই জন্য বর্তমান সময়ে অনেকেই এই প্রশ্নটা আমাকে করছে যে ভাই, সার্ভিস সেক্টর না কোম্পানি। তবে সবচাইতে বেশি যেটাকে আমি প্রাধান্য দিব সেটা হলো কোম্পানি। কেন কোম্পানিতে কেমন সুবিধা? কোম্পানিতে কিন্তু আপনার বছরে যে ভিসাটা, সেই ভিসাটা আপনার লাগাইতে হবে না। আর বর্তমান সময়ে কোম্পানিতে 1700 টাকা বেসিক। 1700 টাকা আপনি বাংলা টাকা হিসাব করলে প্রায় 50,000 টাকার কাছাকাছি হয়ে যায়। তাহলে দেখেন, আপনি যদি কোম্পানিতে আপনি 50,000 টাকার মতো পেয়ে যান শুধু কোম্পানি থেকেই, আর পাশাপাশি যদি প্লাস 2 ঘন্টা ওভার টাইম পান, তাহলে কিন্তু আপনি 2,000, 2100, 2200 টাকা পাইলেন। আর যদি কোনো কারণে আপনি ওভার টাইম নাই পাইলেন, কোম্পানিতে আপনি টুকটাক হলেও মাস শেষে কিছু হইলেও ওভার টাইম পাইবেন, একবারে যে পাইবেন না তা না। এমন হইতে পারে যে আপনার কোম্পানিতে এমন মাস 2 মাস, বছরের ভিতরে 1, 2, 3 মাস বা 4 মাস শুধু বেসিক থাকবে, আর 6-7 মাস ওভার টাইম থাকবে, এমন হবে। কিন্তু কোম্পানিতে যখন আপনি এই টাকাটা আর্ন করবেন, দেখেন আপনি যদি ধরেন ওভার টাইম আর বেসিক মিলায় 60,000 টাকা পান, ওইখানে যদি আপনি 15,000 টাকা খরচ করেন তাহলে কিন্তু আপনি মাস শেষে বাড়িতে 45,000 টাকা পাঠাইতে পারবেন। আর যদি আপনি এজেন্ট বিষয়ে আসেন, ফ্রি বিষয়ে আসেন, আপনার প্রতি মাসে 400 রিঙ্গিত শুধু ভিসার জন্য রাখতে হবে। আপনার খানা খরচ, আপনি এজেন্ট বিষয়ে আসলে বেশিরভাগ লোকই আপনার কানেকটেশনে কাজ করে, মিনিমাম 600 টাকা খরচ, 1,000 টাকা। আপনার রুম ভাড়া আছে 100-150 টাকা। এজন্য আবার অনেক সময় কানেকটেশনে কাজ করলে আপনার কোম্পানি রুম দিতে পারে, রুম দিবে, কিন্তু আপনার দেখেন প্রতি মাসে কিন্তু আপনার 1,000 টাকা এক্সট্রা লাগতে হবে। আর বর্তমানে কানেকটেশনে কাজ করলে সর্বোচ্চ আপনার 2,000, 2,200, 2,500 টাকা ইনকাম করা যায়। কেউ যদি ভালো সুযোগ সুবিধা থাকে, কারো আত্মীয় স্বজন থাকে, তারা একটু বেশি টাকা আর্ন করতেছে। এজন্য বর্তমান সময়ে আপনারা চেষ্টা করবেন মালয়েশিয়া যদি চালু হয় যে কোনো একটা ফ্যাক্টরিতে, আবার ফ্যাক্টরিটা যাচাই করবেন কোন কোম্পানিটাতে কেমন সুযোগ সুবিধা। বর্তমানে অনলাইনের যুগ, চাইলেই সব কিছু যাচাই করতে পারেন। এজন্য যাচাই করবেন, যাচাই করে তারপরে আসবেন। আর কোম্পানিতে আপনি যাচাই না করেও যদি একটা কোম্পানিতে আসেন, 1700 টাকা বেসিক প্লাস কিছু ওভার টাইম। এজন্য এজেন্ট বিষয় কাদের জন্য? এজেন্ট বিষয় তাদের জন্য যারা নাকি মালয়েশিয়াতে আইসা 3,000 রিঙ্গিত মিনিমাম প্রতি মাসে ইনকাম করতে হবে, তাদের জন্য এজেন্ট বিষয়। যাদের আত্মীয় স্বজন আছে, যাদের আত্মীয় স্বজন মালয়েশিয়াতে ভালো একটা পর্যায়ে আছে, ভালো একটা সাইডে, সে ভালো একটা দায়িত্বে আছে, আপনি আসলে আপনার কাজের অভিজ্ঞতা আছে, সে একটা কাজে লাগাই দিতে পারবে, তাদের জন্য এজেন্ট বিষয়, তাদের জন্য ফ্রি বিষয়। কিন্তু যারা কাজ জানে না, যাদের কোনো আত্মীয় স্বজন নাই, তাদের জন্য হলো ফ্যাক্টরি ভিসা। আর কিছু কিছু ফ্যাক্টরিতে এমনও আছে যারা কানেকটেশনে কাজ করে তার চেয়ে বেশি টাকা ইনকাম করতেছে। আমি সর্বপ্রথম যখন মালয়েশিয়াতে আসছিলাম, আমি একটা জায়গায় আমাকে বসে নিয়েছিল ওই কোম্পানিতে, সেটা হলো IGM। ওই কোম্পানিতে কিছু লোক তারা মাসে 3200, 3,000, 3600 রিঙ্গিত পর্যন্ত ইনকাম করছে, প্রায় 6-7 মাস এমন টাকা ইনকাম করছে। এর জন্য বলি কি, কিছু কিছু কোম্পানিতে, আর সবচেয়ে বড় হলো, আপনি তো এই কথাটা অনেক সময় বলি যে বিদেশটা হলো ভাগ্য। কেউ মাসে 1,00,000 টাকা ইনকাম করতেছে, কেউ বা 20-30 হাজার টাকা ইনকাম করতে পারতেছে না। তবে কথা হলো ভাগ্য ঠিক আছে, তারপর আপনার যতটুকু চেষ্টা করার কাম আপনি চেষ্টা করবেন। যদি কোম্পানিতে আসেন, আমি বর্তমানে এটাই বলবো, কোম্পানিতে আসলে আপনার জন্য সবচাইতে বেটার হয়। আপনি সার্ভিস সেক্টর বলেন, কানেকটেশনের বিষয় বলেন, ওই সব কিছু বাদ দা আপনি চেষ্টা করবেন বর্তমান সময়ে যদি মালয়েশিয়া কলিং চালু হয় তাহলে একটা কোম্পানিতে আসেন, ভালো একটা টাকা আর্ন করতে পারবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।